স্পেশাল পার্সনকে অ্যাট্রাক্ট করতে চাও? তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আমি ম্যানিফেস্টেশনের অনেক টেকনিক শিখিয়েছি, যেখানে অনেক মানুষ স্পেশাল পার্সনকে অ্যাট্রাক্ট করার জন্য সেই টেকনিকগুলো ফলো করেছে এবং তারা অনেকেই স্পেশাল পার্সনকে অ্যাট্রাক্ট করতে পারছে। কিন্তু কিছু মানুষ রয়েছে যারা কখনোই পুরো নিয়মটা পালন করার পরেও স্পেশাল পার্সনকে অ্যাট্রাক্ট করতে পারছেই না। এখন কেন তারা পারছে না, এবং তুমি যদি স্পেশাল পার্সনকে অ্যাট্রাক্ট করতে চাও তাহলে তোমাকে স্টেপ বাই স্টেপ কি করতে হবে, সেটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো। ধরো তুমি রিলেশনশিপ শুরু করোনি, তুমি কোনো একটা মানুষকে ভালোবাসো, সেই মানুষটাকে তুমি তোমার জীবনে আনতে চাইছো, তাহলে আজকের ভিডিওতে যেটা বলবো সেটা তোমাকে পালন করতে হবে। আবার ধরো তুমি রিলেশনশিপ শুরু করে দিয়েছো, অলরেডি তোমরা একটা ভালো সম্পর্কের মধ্যে রয়েছো, কিন্তু তারপরেও তুমি চাইছো মানুষটা তোমাকে আরো বেশি ভালোবাসুক এবং সম্পর্কটার মধ্যে এমনভাবে জড়িয়ে যাক যেন সম্পর্কটা না ভাঙে, তাহলেও আজকের ভিডিওতে যেটা বলবো সেটাই তোমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। এবং ধরো তোমার সিচুয়েশনটা ঠিক এরকম, রিলেশনটা ভালো ছিল কিন্তু এখন সম্পর্কটা ভেঙে গেছে কোনো একটা কারণে, সে ছেড়ে চলে গেছে, তুমি ছেড়ে দিয়েছো, বা কোনো পরিস্থিতি তোমাদেরকে ছাড়াছাড়ি করতে বাধ্য করেছে। তাহলে এরকম সিচুয়েশনেও তুমি কিন্তু এই স্টেপ বাই স্টেপ আজকে যে কথাগুলো বলবো সেগুলো মেনে চলতে হবে, তাহলে তুমি স্পেশাল পার্সনকে অ্যাট্রাক্ট করতে পারবে। এখন তুমি সবার প্রথম যে কাজটা করবে সেটা ভালোভাবে মাথায় ঢুকাও। ফার্স্ট, এটাই প্রথম স্টেপ এবং এটা ম্যাক্সিমাম মানুষ হয়তো পারবে না, তাই এখানেই অনেকেই নক আউট হয়ে যাবে। তোমাকে যেটা করতে হবে, তোমার অতীত নিয়ে ভাবলে চলবে না। অতীত নিয়ে তুমি ভাবতে পারো, ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, কিন্তু কিছু মানুষ থাকে যারা ইতিহাসটাকে এমনভাবে পড়ে বা এমনভাবে জানে, বা আমাদের অতীত পাস্ট লাইফটাকে এমনভাবে ওরা ভাবতে বাধ্য হয় বা ভাবে, যেখানে তারা শুধুমাত্র নেগেটিভ যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়েই তারা বেশি ভাবনা চিন্তা করে। একটু বুঝিয়ে বলি তাহলে বুঝতে পারবে। ধরো তুমি আগে কোনো একটা মানুষের সাথে সম্পর্কে ছিলে, সেই মানুষটা তোমার সাথে খুব খারাপ আচরণ করেছে, সেই মানুষটা তোমার উপরে খুব রাগ দেখাতো, সেই মানুষটা তোমাকে প্রমিস করতো কিন্তু প্রমিসগুলো রাখতো না, সেই মানুষটা তোমাকে বারবার ঠকিয়েছে, সেই মানুষটা তোমাকে দেখা করার জন্য ডাকতো কোনো একটা জায়গায়, সেখানে সে তোমাকে ওয়েট করাতো বারবার, অনেক রকমভাবে তোমাকে সে হ্যারাসমেন্ট করেছে। এখন তুমি হয়তো ওই মানুষটাকে ফিরে পেতে চাইছো, কিংবা কোনো একটা নতুন মানুষকে, একটা মানুষ যে মানুষটা তোমাকে ভালোবাসবে সেরকম একটা মানুষকে তুমি তোমার জীবনে চাইছো। এখন তুমি ম্যাক্সিমাম টাইম ওই পাস্ট লাইফটাকে নিয়ে ভাবছো যে এই মানুষটা ওর মতো হবে না তো, ওর মতো আমাকে ধোকা দেবে না তো, ওর মতো আমাকে ঠকাবে না তো, ওর মতো আমাকে রাগ দেখাবে না তো, সবসময় আমাকে সবসময় ছোট করবে না তো। এই যে তুমি এরকম সবসময় ভাবছো, এতে কি হচ্ছে, তুমি তোমার মধ্যে নেগেটিভ এনার্জিটাকে আরো বেশি স্টোর করছো। কারণ আমরা যত বেশি নেগেটিভ বিষয়গুলো নিয়ে ভাববো যে আমার সাথে এটা হবে না তো, মানে অ্যাকচুয়ালি আমি ওইটাকে নিয়ে ভাবছি, বরং আমি যদি এইভাবে ভাবি যে না আমার সাথে এটা আর হবেই না, আমি সঠিক মানুষ চুজ করছি, তাহলে কিন্তু দেখা যাবে যে পজিটিভ ভাবলে পজিটিভগুলোই ঘটবে। তাই অতীতে যেসব নেগেটিভ বিষয়গুলো ঘটেছে সেগুলো ভাবলে চলবে না, বোঝা যাচ্ছে? সেগুলো থেকে শিক্ষা নিয়ে এসে শিক্ষাটাকে প্রয়োগ করতে হবে, নেগেটিভ বিষয়গুলো নিয়ে ভাবলে চলবে না। এটা ফার্স্ট স্টেপ, এবং অনেকেই হয়তো এখানেই নক আউট হয়ে যাবে, পারবে না। সেকেন্ড যে স্টেপটা তোমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে যে নিজেকে একটু স্বাধীন বানাতে হবে। কিরকম স্বাধীন? যেখানে তুমি তোমার জীবনে যে ডিসিশনগুলো হচ্ছে সেই ডিসিশনগুলো নিজে নিচ্ছ, এবং শুধুমাত্র ডিসিশনের সময় নয়, নিজের কাজকর্মগুলো একদম বাড়ি থেকে নিজের কাজকর্মগুলো নিজেই করছো। নিজের জামা কাপড় কাচা থেকে শুরু করে নিজের পার্সোনাল লাইফে যেসব হবি রয়েছে সেই হবিগুলো, নিজের স্টাডি, নিজের কেরিয়ার, এই সব কিছু নিয়ে তুমি ভাবছো। পার্সোনাল এবং প্রফেশনাল লাইফটাকে নিয়ে তুমি সব থেকে বেশি তুমিই ভাবছো। অনেকের কি হয় দেখবে, বাবারাই ছেলেটাকে জন্ম দিয়েছে, বাবা স্কুলে পড়িয়েছে, বাবা কলেজে পড়িয়েছে, বাবাই চুজ করে দিয়েছে যে ছেলে কি করবে, বাবা ব্যবসা দান করিয়ে দিয়েছে, ছেলেকে সেখানে বসিয়ে দিয়েছে, ছেলে বসে থাকে কিন্তু বাবাই ব্যবসা চালিয়ে দিচ্ছে। তো এরকম হলে চলবে না, ঠিক এর উল্টোটা হতে হবে। বাবা জন্ম দিয়েছেন, অবশ্যই খুব ভালো, বাবা পড়িয়েছেন আমাদেরকে, এই সময়ে, এই যে এখন আমরা যে বছরটায় আছি বা আমরা যে বয়সে আছি, সেই সময় থেকে এবার নিজের ডিসিশনগুলো নিজেকে নিতে হবে, এবং ডিসিশন নিয়ে সেখানে সাকসেসফুলও হতে হবে, এবং বাবাকে বোঝাতে হবে বাবা দেখো আমি এটা চেয়েছিলাম এবং এটা করে দেখিয়েছি, এতে বাবা গর্ববোধ করবেন। সো এই সিচুয়েশনগুলো তোমার সাথে ঘটাতে হবে, এইভাবে নিজেকে স্বাধীন বানাতে হবে। আর এই রকম স্বাধীনতা তুমি যখন অর্জন করবে,
যখন তুমি নিজের জীবনে এই সব ডিসিশনগুলো নিয়ে সাকসেসফুল হবে, তখন তোমার মধ্যে কনফিডেন্স আসবে, আর কনফিডেন্সে নিয়ে আসে পজিটিভ এনার্জি। কনফিডেন্স পজিটিভ এনার্জি নিয়ে আসে, আর সেই এনার্জি পজিটিভ বিষয়, বস্তু, ব্যক্তি তোমার দিকে আকৃষ্ট করতে সাহায্য করবে। এখন এইরকম সিচুয়েশনে তুমি যখন স্পেশাল পার্সনকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছো, তখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লাভ ভাইব্রেশন। এটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। আমি একটু সহজ ভাষায় বুঝিয়ে বলি। লাভ ভাইব্রেশন এক ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক। তুমি যখন তোমার অতীত থেকে শিক্ষা নিয়েছো, নেগেটিভ নিয়ে ভাবো না, এবং তুমি নিজের স্বাধীনভাবে নিজের জীবনের ডিসিশনগুলো নিতে পারছো এবং অনেক কিছুতেই তুমি সাকসেসফুল হয়েছো, এরকম সিচুয়েশনে তুমি যখন কোনো একটা স্পেশাল পার্সনকে নিজের দিকে আকৃষ্ট করছো, তখন সেই মানুষটা আকৃষ্ট হবে। কেন হবে এটাও একটু বলি। তুমি দেখে থাকবে এই পৃথিবীতে সেই সব মানুষগুলোর সম্পর্ক ধরে রাখতে পারে যারা খুব ম্যাচুয়ার, যারা নিজের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, লাভ লাইফ সব কিছুকে মেনটেন করতে পারে, যারা শুধুমাত্র কোনো একটার দিকে সময় দেয় না, শুধুমাত্র পার্সোনাল লাইফে সময় দিচ্ছে না, শুধুমাত্র প্রফেশনাল লাইফে টাকা অর্জনের জন্য সময় দিচ্ছে না, শুধুমাত্র লাভ লাইফে মানুষটার পেছনে পড়ে আছে না, এরা কখনোই সব কিছুকে মেনটেন করতে পারে না। যারা মোটামুটিভাবে সব কিছুকেই মেনটেন করতে পারে তারাই অ্যাকচুয়ালি প্রকৃত মানুষ, এবং এই প্রকৃত ম্যাচিওর মানুষরাই সম্পর্ক থেকে শুরু করে, কেরিয়ার থেকে শুরু করে সব কিছুকেই নিজের দিকে আকৃষ্ট করতে পারে। এরকম তুমি যখন মানুষ হবে, তখন তুমি একটা বড় স্তম্ভ হয়ে আছো। এখন ছোট ছোট বিষয়গুলো তোমার দিকে আকৃষ্ট হবেই, এটাই ইউনিভার্সের নিয়ম। বড় যে জিনিসটা আছে তার আশেপাশেই সবাই চক্কর লাগায়। বড়, সব থেকে বড় কি? সূর্য, তার আশেপাশেই ছোট ছোট সব গ্রহগুলো চক্কর নিচ্ছে। ঠিক এই পৃথিবীতেও তাই হয়। সব থেকে বড় যে বিষয়, বস্তু, ব্যক্তি রয়েছে তার আশেপাশেই সবাই ঘুরঘুর করে। এটাই বাস্তবসম্মত নিয়ম, এটাই ইউনিভার্সের নিয়ম, এটাই মহাজাগতিক মহাবিশ্বের নিয়ম। তাই তুমি যখন নিজেকে স্বাধীনভাবে স্ট্যান্ড করতে পেরেছো, নিজে যখন তুমি পূর্ণ একটা রূপ ধারণ করতে পেরেছো, যখন তোমার মনের মধ্যে এই ধরনের সিচুয়েশন নেই যে ওই মানুষটা না পেলে আমার জীবন বৃথা, হ্যাঁ আমি নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করেছি, ওই মানুষটা আমার জীবনে এলে আমি ওকে নিয়ে ভালো থাকবো এবং সেও ভালো থাকবে, এটাও 100% গ্যারেন্টি। আমার থেকে বেশি ওকে ভালো কেউ বাঁচতেও পারবে না। সেটা ওই পুরনো হ্যাংলামো প্রেমিক বা প্রেমিকাদের মতো নয়, সেটা একজন ম্যাচুয়ার বাবার মতো করে কথা বলছো তুমি, ম্যাচুয়ার একজন মায়ের মতো করে কথা বলছো তুমি। বোঝা যাচ্ছে? তো এরকম যখন তোমার মনের মধ্যে থাকবে, তখনই মানুষটাকে তুমি অ্যাট্রাক্ট করতে পারবে। এবার তুমি লাভ ভাইব্রেশন পাঠাতে পারো। লাভ ভাইব্রেশন কিভাবে পাঠাবে? লাভ ভাইব্রেশন পাঠানোর খুব সহজ টেকনিক। প্রথমত তোমাকে সারাদিনের মধ্যে কোনো একটা সময় নিতে হবে, যে সময়টা খুব শান্ত সময়। সেটা তুমি ভোরবেলা নিতে পারো কিংবা তুমি রাত্রিবেলা নিতে পারো, যখন আশেপাশের মানুষজন ঘুমিয়ে যাচ্ছে বা মানুষজন ঘুম থেকে ওঠেনি, পরিবেশটা শান্ত, যানবাহনের আওয়াজ নেই, এরকম একটা শান্ত পরিবেশে তোমাকে এই লাভ ভাইব্রেশন পাঠাতে হবে। এটা ফার্স্ট স্টেপ, শান্ত পরিবেশ। সেকেন্ড স্টেপ, নিজেকে শান্ত করতে হবে। ব্রেনের মধ্যে বহু কিছু যদি চলে, আজকেই আমি ফেরত চাই ওই মানুষটাকে, হবে না তোমার জন্য, তাহলে ভিডিওটা নয়। তুমি এখনো ইম্যাচুয়ার আছো, এখনো কয়েক বছর তোমার সময় লাগবে ম্যাচুরিটি আসতে, আর যখন তোমার ম্যাচুরিটি আসবে তখন তুমি সম্পূর্ণভাবে হয়তো বরবাদও হয়ে যেতে পারো। সো ম্যাচুয়ার মানুষরা জানে যে কোনো ভালো জিনিস বা যে কোনো জিনিস যেটা আমার জীবনের জন্য খুব ব্যাপকভাবে আমার জীবনে প্রভাব ফেলবে, সেই সব মানুষরা ধৈর্য ধরতে জানে, যে ধৈর্য ছাড়া হয় না এগুলো। তাই নিজেকে শান্ত করতে হবে। নিজেকে শান্ত করার একটা টেকনিক আমি বলতে পারি, সেটা হচ্ছে যে খুব জোরে জোরে নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাস ছাড়া, বড় করে, এরকম না, এরকমভাবে তুমি মোটামুটি 10 বার যদি করতে পারো, তাহলেও দেখবে অনেকটা ব্রেন শান্ত হয়ে যাচ্ছে। এবার শান্ত পরিবেশ, তুমি নিজে শান্ত। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের, ধরো তুমি তোমার এক্সকে ফিরিয়ে আনতে চাইছো, তবে তোমাদের সম্পর্কের মধ্যে যে ভালো ভালো সিচুয়েশনগুলো ছিল, ভালো ভালো মুহূর্তগুলো ছিল, সেই সিচুয়েশনগুলোকে একটু ভিজুয়ালাইজ করো। ভিজুয়ালাইজ করার পরে তাকে বলো বা ইউনিভার্সকে বলো যে আমরা দুজনে খুব ভালো আছি। ইয়েস, প্রেজেন্ট টেন্সে বলতে হবে, ফিরিয়ে দাও এসব কিছু না। আমরা দুজনে খুব ভালো আছি, আমরা দুজনের সম্পর্কটা খুব সুন্দরভাবে চালাতে পারছি, আমরা দুজনেই খুব ম্যাচুয়ার এবং সম্পর্কের মধ্যে আমরা সারা জীবন ভালো থাকবো। এভাবে তুমি যখন প্রেজেন্ট টেন্সে বলছো, তখন কিন্তু দেখা যাচ্ছে যে এটাই তোমার জীবনে ঘটতে শুরু করছে। ঠিক আছে? এটাই তোমাকে মোটামুটি 21 দিন কন্টিনিউয়াস পালন করতে হবে। এভাবে কিন্তু তুমি সামনের মানুষটাকে অ্যাট্রাক্ট করতে পারো। এবার অনেকের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে একদম নতুন কোনো মানুষকে তুমি তোমার জীবনে চাইছো, হয়তো কোনো একটা মানুষকে তুমি চুজ করেছো, তাহলে তাকে একটু ভাবো, তার বিষয়টা নিয়ে ভাবো। এখানে ফটো টেকনিকটা ইউজ করতে পারো। ঠিক আছে? তার একটা ফটো যদি থাকে বা যদি না থাকে, তাহলে তাকে ভিজুয়ালাইজ করো, তাকে ভাবো, তার চেহারাটা মনে করো, তার মুখটা মনে করো এবং এভাবে বলো যে আমি তার সাথে সম্পর্কে আছি, ভালো আছি,
আনন্দে আছি, সুখে আছি, আমি তাকে ভালো রাখছি, সেও আমাকে ভালো রাখছে, এই কথাগুলো বলো, তাহলে মানুষটা তোমার দিকে অ্যাট্রাক্ট হবে। আর যদি মনে হয় যে না, আমার জীবনে কোনো ফিক্সড মানুষ নেই, যে ছিল সে চলে গেছে বা কেউ আসেনি, আমি কাউকে চুজ করিনি, কিন্তু আমি একটা মানুষ চাই যে মানুষটা আমার জীবনে আসুক এবং আমাকে ভালোবাসুক এবং আমিও তাকে ভালোবাসি, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র ইউনিভার্সকে তুমি এটা বলো যে ইউনিভার্স, আমি জানি যে তুমি আমার জীবনে যে মানুষটাকে পাঠাবে সেই মানুষটা আমার জন্য সঠিক হবেই। ঠিক আছে, থ্যাংক ইউ। বা তুমি এটাও বলতে পারো যে থ্যাংক ইউ ইউনিভার্স ফর শোয়িং মি। ঠিক আছে, বা এরকমও বলতে পারো যে থ্যাংক ইউ ইউনিভার্স, যে মানুষটাকে তুমি আমার জীবনে পাঠিয়েছো সে খুব ভালো মানুষ, আমাকে ভালো রাখছে, আমিও তাকে ভালো রাখছি। যদি রিলেশনশিপ শুরু করবো এরকম একটা সিচুয়েশনে থাকো তাহলে, বা বিয়ে করবো এরকম একটা সিচুয়েশনে থাকো, অনেক বয়স হয়ে গেছে এরকম সিচুয়েশনে, ঠিক আছে, এভাবে ম্যানিফেস্ট করা যায়। তবে ম্যানিফেস্টেশনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, নিজেকে সম্পূর্ণ করা। নিজেকে সম্পূর্ণ না করে কেউ যদি হ্যাংলার মতো চাইতে থাকে তাহলে তাকে কোনো কিছু দেওয়া হয় না। না এই পৃথিবীতে কোনো মানুষ তাকে কোনো কিছু দেবে, না ইউনিভার্স তাকে কিছু দেবে, কারণ ইউনিভার্স তাকে একটা সঠিক শরীর দিয়েছে, তার হাত পা মুখ চোখ সব কিছু আছে, বুদ্ধি আছে, সেই বুদ্ধি হাত পা দিয়ে সে যদি সঠিকভাবে কর্ম করে নিজেকে ঠিকঠাক তৈরি করতে না পারে তাহলে কিন্তু ইউনিভার্স তাকে কিছু দেবে না, এটা নিয়ম। সো ম্যানিফেস্টেশন আশা করি বুঝতে পেরেছো। এইভাবে স্টেপ বাই স্টেপ তুমি যদি ফলো করতে পারো তাহলে অবশ্যই যে মানুষটাকে তুমি তোমার জীবনে চাইছো সেই মানুষটা তোমার জীবনে আসবে, তোমাকে ভালো রাখবে এবং তুমিও তাকে ভালো রাখতে পারবে, দুজনে একসাথে ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বিষয়ে কোনো রকম প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিজেকে ভালো রাখার জন্য। এখানে আমি রিলেশনশিপ প্রবলেম সলিউশন দিই, ম্যানিফেস্টেশনের উপরে ভিডিও বানাই, স্পিরিচুয়াল ভিডিও বানাই, সেগুলো দেখতে পারো, নিজের জীবনে কাজে লাগবে। নোংরা রিলস দেখা বন্ধ করো, নোংরা রিলস যত বেশি দেখবে তত বেশি ব্রেনের মধ্যে ওগুলো ঘুরবে, তুমি বুঝতে পারবে না, সাবকনসিয়াস মাইন্ডে ওগুলো ঘুরতে থাকবে এবং একটা সময়ের পর ভালো ভিডিও দেখতে ইচ্ছা করবেই না। এবং ভালো ভিডিও যেহেতু দেখতে ইচ্ছা করবে না, তাই তোমার জীবনে খারাপ তো ঘটবেই। আগামী যে প্রজন্ম, তোমার যে ছেলেপিলে হবে, তাদের মধ্যেও জেনেটিকলি সেই জিনিসগুলো যাবে এবং তারা শুধুমাত্র নোংরা পথেই যেতে পছন্দ করবে, নোংরা জিনিস দেখতেই ভালোবাসবে। তখন তুমি আটকাতে পারবে না, তখন তুমি বুঝে নিও যে এটা তোমার কর্মের ফল। তাই ভালো দেখো, ভালো ঘটাও নিজের জীবনে। ঠিক আছে, চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।